নমস্কার। সম্প্রতি নোরা রবার্টসের হিডেন নেচার বইটা নিয়ে একটা বাংলা ভিডিও রিভিউ বেশ চোখে পড়ল। আজকের আলোচনাটা মূলত এই রিভিউটার নির্যাস নিয়ে। দেখি পর্যালোচক ঠিক কোন দিকগুলো তুলে ধরেছেন, বিশেষ করে যারা রহস্য রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য কি আছে এতে। রিভিউটা থেকে মূল আকর্ষণটা কি মনে হলো? রিভিউটা যেটা বলছে, গল্পটা একজন মহিলাকে নিয়ে, যিনি নিজের অতীত থেকে পালাতে চাইছেন, আর সেজন্যে একটা বেশ শান্ত একদম নির্জন একটা ছোট্ট শহরে এসে আশ্রয় নেন। কিন্তু পর্যালোচক জোর দিয়েছেন যে এই শান্ত পরিবেশটা, এটা শুধু পটভূমি না, প্রকৃতি নিজেই যেন গল্পের একটা ভাইটাল অংশ, একটা চরিত্র হয়ে উঠেছে। আচ্ছা। আর চরিত্রগুলোর জীবনকে প্রভাবিত করছে। অতীত কিন্তু সহজে পিছু ছাড়ে না, বুঝলেন তো, নতুন জায়গাতেও হানা দেয়। তার ব্যাপারটা শুধু পালিয়ে বাঁচার চেষ্টা নয়, বরং যেখানে আশ্রয় নেওয়া হচ্ছে সেই পরিবেশটাও, সেটাও গল্পের একটা বড় অংশ। হ্যাঁ, ঠিক তাই। রিভিউতে কি গল্পের ভেতরের অন্যান্য উপাদান, ধরুন রহস্য বা সম্পর্কের জটিলতা, এই সব নিয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। রিভিউ অনুযায়ী গল্পে একটা বেশ সিরিয়াস অপরাধ তদন্তের ব্যাপার আছে। পুরনো সম্পর্ক, পুরনো প্রেম, এমনকি বিশ্বাসঘাতকতার মতো বিষয়গুলোও কিন্তু উঠে এসেছে। আর পর্যালোচক বিশেষভাবে উল্লেখ করেছেন, প্রকৃতিকে এখানে শুধু সুন্দর দৃশ্য হিসেবে দেখানো হয়নি, বরং বেশ প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, হয়তো অতীতের ভয় বা গোপন কোনো কিছুর প্রতীক হিসেবে। ও, ইন্টারেস্টিং। আচ্ছা, লেখার ধরন নিয়ে পর্যালোচকের কি মত? নোরা রবার্টসের লেখার তো একটা নিজস্ব স্টাইল আছে, তাই না? ঠিক তাই। আর পর্যালোচকও সেটাই বলছেন। লেখার গতি নাকি বেশ সাবলীল, আর বর্ণনাগুলো পরিবেশের বর্ণনা যথেষ্ট বিস্তারিত, পাঠককে সহজেই ওই জায়গার মধ্যে, ওই মুডের মধ্যে নিয়ে যায়। সংলাপগুলো নাকি বেশ বাস্তবসম্মত লেগেছে তাই। আর চরিত্রগুলো, বিশেষ করে প্রধান নারী চরিত্র, বেশ শক্তিশালী মনে হয়েছে পর্যালোচকের কাছে। উনি মনে করেন এই যে রহস্য, আবেগ আর প্রকৃতির মিশেল, এটাই পাঠককে একদম শেষ পর্যন্ত ধরে রাখে। তাহলে রিভিউ অনুযায়ী গল্পটা শুধু একটা টান টান থ্রিলারের জন্য নয়, কিছু ভাবনার খোরাকও কি যোগায়, যেমন আপনি বলছিলেন ওই যে অতীত পিছু ছাড়ে না। একদম। পর্যালোচক মূলত দুটো থিম তুলে ধরেছেন। একদিকে প্রকৃতি যেমন আশ্রয় দিচ্ছে, শান্তিদায়ক মনে হচ্ছে, কিন্তু অন্যদিকে সেটাই আবার পুরনো গোপন রহস্য বা বিপদের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। একটা ডুয়ালিটি আছে। আর দ্বিতীয়ত, রিভিউ অনুযায়ী গল্পটা দেখায় মানুষ আসলে কিভাবে প্রকৃতিরই একটা অংশ, তার ভালো মন্দ দুটো দিকের সাথে মানুষ কিভাবে জড়িয়ে। এই থিমগুলো নাকি গল্পটাকে একটা অন্যরকম গভীরতা দিয়েছে। এই যে প্রকৃতির বর্ণনা আর চরিত্রগুলোর গভীরতার কথা বললেন, পর্যালোচক কি এগুলোকেই বইটার প্রধান শক্তি হিসেবে দেখেছেন, মূল আকর্ষণ? হ্যাঁ, মূলত তাই। রিভিউতে পরিবেশ বর্ণনার খুব প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে এটা গল্পের মেজাজ তৈরি করতে খুব সাহায্য করেছে। আর অবশ্যই শক্তিশালী নারী চরিত্র আর ক্লাইম্যাক্সের যে উত্তেজনা, সেগুলোকেও বড় প্লাস পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, কিন্তু নিশ্চয়ই সবটা নিখুঁত লাগেনি পর্যালোচকের কাছে। কোনো দুর্বলতার কথাও কি উল্লেখ করেছেন তিনি? হ্যাঁ, কিছু দুর্বলতার কথাও তো এসেছে। যেমন পর্যালোচকের মনে হয়েছে গল্পের কোনো অংশ একটু যেন ধীর গতির, স্লো মনে হয়েছে। আর কিছু রহস্যের মোড়, গল্পের টুইস্ট আর কি, সেগুলো নাকি কিছুটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। তো সে কারণে সাসপেন্সটা হয়তো কিছুটা কমে গেছে বলে তার মনে হয়েছে। আচ্ছা, বোঝা গেল। তাহলে এই ভালোমন্দ দিকগুলো সব মিলিয়ে পর্যালোচক শেষ পর্যন্ত কি রায় দিয়েছেন? বইটা কি পড়ার মতো সুপারিশ করেছেন? হ্যাঁ, চূড়ান্ত মূল্যায়ন বেশ ইতিবাচক। রিভিউতে এটিকে একটি গভীর আবেগ আর রহস্যে পূর্ণ উপন্যাস বলা হয়েছে। যারা থ্রিলারের পাশাপাশি প্রকৃতির সুন্দর বর্ণনা আর মানব সম্পর্কের টানাপোড়েন ভালোবাসেন, তাদের জন্য বইটি অবশ্যই সুপারিশ করা হয়েছে। পর্যালোচক রেটিংও বেশ ভালো দিয়েছেন, 5-এর মধ্যে 4.5। 4.5? বেশ ভালো রেটিং তো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা নোরা রবার্টসের হিডেন নেচার বইটির এই নির্দিষ্ট বাংলা ভিডিও রিভিউয়ের একটা বেশ স্পষ্ট চিত্র পেলাম। পর্যালোচক গল্পের প্লট, থিম, লেখার ধরন, চরিত্রায়ন এবং সবশেষে এর ভালো দিক খারাপ দিক সবই তুলে ধরেছেন। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, যেটা এই রিভিউয়ের মূল ভাবনার সাথে বেশ সম্পর্কিত।
যখন প্রকৃতি নিজেই গল্পের একটা চরিত্র হয়ে দাঁড়ায় তখন সেটা কি আমাদের নিজেদের অস্তিত্বের বা হয়তো আমাদের ভেতরের এমন কোনো গভীর সত্যের দিকে ইঙ্গিত করে যা আমরা সাধারণত খেয়াল করি না বা হয়তো এড়িয়ে যাই? এটা একটা ভাবনার বিষয় কিন্তু।